বড় যে কোনো মাছের চেয়ে আমার কাছে ছোট মাছের তরকারিটাই বেশি ভালো লাগে। আজকে সেই রকমই একটা ছোট মাছের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি ট্যাংরা মাছের তরকারি। কচু দিয়ে ট্যাংরা মাছের তরকারি কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ছোট সাইজের যে দেশি ট্যাংরা মাছ আছে সেগুলো খুব ভালো করে কেটে নিয়ে তারপর ওগুলো পরিষ্কার করে নিতে হবে। যারা ট্যাংরা মাছ কাটতে পারেন তারা তো পারেনই, আর যারা পারেন না আমার এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজে বাড়িতে ছোটো সাইজে যদি ট্যাংরা মাছ এনে থাকেন এভাবে কেটে নিতে পারবেন। মাছগুলো কেটে আমি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছে কিন্তু অনেক বিজল থাকে, অর্থাৎ পিচ্ছিল ধরনের হয়ে থাকে। এই মাছটাকে লবণ দিয়ে 7-8 বার ধুয়ে নিতে হবে, তাতে করে কিন্তু মাছটা পরিষ্কার হয়ে যাবে। এখন এই মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ আর হলুদ মেখে 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছি, যাতে করে মাছে কোনো বাজে আষ্টে গন্ধ না থাকে। তারপর আমি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি। এখানে অলরেডি আমি মাছগুলো লবণ হলুদ মেখে ভেজে তুলে নিয়েছি। এখন এই মাছটা দিয়ে আমি তরকারি রান্না করব। এই জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি, আর তেলে 5-6টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা তেলের সাথে হালকা ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে পেঁয়াজটা যখন নরম হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু ডাঁটি কচু দিয়ে আজকে আমি এই ট্যাংরা মাছের ঝোলটা রান্না করব, এখানে কচু নিয়ে নিয়েছি 15-20টার মতো কচু আমি ছুলে পরিষ্কার করে মাঝখান থেকে 1 পিস করে কেটে নিয়েছি। এখন এই কচুটা আমি মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সবসময় কিন্তু আলু দিয়ে তরকারি রান্না করলে সেটা খেতে ভালো লাগে না। এখন বাজারে এরকম যে কচু আছে সেগুলো খুব সহজেই পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে আলুর পরিবর্তে এই কচুর মুখি দিয়ে তরকারি রান্না করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে ভালো লাগে। আমি একটু খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, আর কষানোর সময় কিন্তু একটু জল দিয়ে দিতে হবে যাতে করে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে তেল উপরে ভেসে উঠেছে তখন বুঝবেন যে এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। যেহেতু ছোট মাছের তরকারি তাই একটু ঝোলের পরিমাণটা বেশিই দিয়েছি যাতে করে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝোলটা দিয়ে নেবেন। এখন যখন এটা টকবক করে ফুটতে শুরু করবে তারপর আমরা মাছটা অ্যাড করে দেব। আমি আজকে ট্যাংরা মাছটা এই কচুরমুখী দিয়ে রান্না করছি। আপনারা চাইলে ট্যাংরা মাছের পরিবর্তে যে কোনো ছোট মাছই এভাবে রান্না করতে পারবেন, এমনকি বড় মাছও এভাবে রান্না করা যায়, খেতে ভালো লাগে। এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে তরকারিটা মিক্সড করে দিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু আমি এই সময় মাঝারিতে রেখেছি। মাঝারিতে রেখে এটা রান্নাটা করতে হবে। ঝোলটা যখন আর একটু শুকিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে জিরে বাটাও দিতে পারেন। জিরে গুঁড়ো দিয়েও আমি তরকারিটা খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। যারা ছোট মাছ খেতে ভালোবাসেন তারা এইভাবে কচুর মুখি দিয়ে ছোট মাছের তরকারি রান্না করে দেখবেন। আশা করি গরম ভাতের সাথে যখন এই রেসিপিটা আপনারা সার্ভ করবেন আপনারা তখনই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা সুস্বাদু। আমি কিন্তু জিরে গুঁড়ো দিয়েও এই ট্যাংরা মাছের তরকারিটা 10 মিনিট রান্না করেছি, তারপর বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন একটু ঝোল রেখেছি যাতে করে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছের তরকারি।
আবার ফিরবো আর একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।